দেশ ও প্রবাসী যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তাইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তাইল, বাংলাতে হবে লম্বা। সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলাতে হবে পুরাতন। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক। তাইল অর্থাৎ লম্বা, সগীর অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, কেদিম অর্থাৎ পুরাতন, জাদিদ অর্থাৎ নতুন। বান্না অর্থাৎ রাজমিস্ত্রি, আরবিতে হবে বান্না, বাংলাতে হবে রাজমিস্ত্রি। হারেস অর্থাৎ প্রহরী, আরবিতে হবে হারেস, বাংলাতে হবে প্রহরী। ইব্রা অর্থাৎ সূচ, আরবিতে হবে ইব্রা, বাংলাতে হবে সূচ। মিত্রকা অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে মিত্রকা, বাংলাতে হবে হাতুড়ি। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বান্না অর্থাৎ রাজমিস্ত্রি, হারেস অর্থাৎ প্রহরী, ইব্রা অর্থাৎ সূচ, মিত্রকা অর্থাৎ হাতুড়ি, মিফতা অর্থাৎ চাবি। মামনু অর্থাৎ নিষিদ্ধ, আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষিদ্ধ। তাদখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাদখিন, বাংলাতে হবে ধূমপান। মাসনা অর্থাৎ কারখানা, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে কারখানা। ইস্তিমা অর্থাৎ মিটিং, আরবিতে হবে ইস্তিমা, বাংলাতে হবে মিটিং। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মামনু অর্থাৎ নিষিদ্ধ, তাদখিন অর্থাৎ ধূমপান, মাসনা অর্থাৎ কারখানা, ইস্তিমা অর্থাৎ মার্কেটিং, শরিকা অর্থাৎ কোম্পানি। হাদ্দাত অর্থাৎ কামার, আরবিতে হবে হাদ্দাত, বাংলাতে হবে কামার। আলিম অর্থাৎ শ্রমিক, আরবিতে হবে আলিম, বাংলাতে হবে শ্রমিক। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে বাবুর্চি। শেইক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শেইক, বাংলাতে হবে ড্রাইভার। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে কাঠমিস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদ্দাত অর্থাৎ কামার, আলিম অর্থাৎ শ্রমিক, তাব্বাক অর্থাৎ বাবুর্চি, শেইক অর্থাৎ ড্রাইভার, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। মা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে মা, বাংলাতে হবে অন্ধ। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, নূর অর্থাৎ আলো, মা অর্থাৎ অন্ধ, নার অর্থাৎ আগুন। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেলু অর্থাৎ সুন্দর, মুমতাজ অর্থাৎ চমৎকার, কয়েস অর্থাৎ ভালো, সিদা অর্থাৎ সোজা, আলাতুল অর্থাৎ সবসময়। শান্তা অর্থাৎ মানি ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে মানি ব্যাগ। মিজান অর্থাৎ পরিমাপ, আরবিতে হবে মিজান, বাংলা অর্থ হবে পরিমাপ। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। মালাবেজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবেজ, বাংলা অর্থ হবে কাপড়। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার শিখে নিন। শান্তা অর্থাৎ মানি ব্যাগ, মিজান অর্থাৎ পরিমাপ, ইনসান অর্থাৎ মানুষ, মালাবেজ অর্থাৎ কাপড়, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসো। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। ইস্তেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইজলিস অর্থাৎ বসো, কামিজ অর্থাৎ জামা, আউয়াল অর্থাৎ প্রথম, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, মাহাল অর্থাৎ দোকান।
উস্কুত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করা। তরতিব অর্থাৎ গোছানো, আরবিতে হবে তরতিব, বাংলা অর্থ হবে গোছানো। জামিলা অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলা অর্থ হবে সস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। উস্কুত অর্থাৎ চুপ করা, তরতিব অর্থাৎ গোছানো, জামিলা অর্থাৎ সুন্দরী, জামিল অর্থাৎ সুন্দর, রাখিজ অর্থাৎ সস্তা। নদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নদ্দারা, বাংলা অর্থ হবে চশমা। ফিকরা অর্থাৎ আইডিয়া, আরবিতে হবে ফিকরা, বাংলা অর্থ হবে আইডিয়া। গসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। ফিনিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে ফিনিলা, বাংলা অর্থ হবে গেঞ্জি। হাজন অর্থাৎ মন খারাপ, আরবিতে হবে হাজন, বাংলা অর্থ হবে মন খারাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। নদ্দারা অর্থাৎ চশমা, ফিকরা অর্থাৎ আইডিয়া, গসিল অর্থাৎ ধৌত করা, ফিনিলা অর্থাৎ গেঞ্জি, হাজন অর্থাৎ মন খারাপ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলা অর্থ হবে সকাল। মাসা অর্থাৎ বিকাল, আরবিতে হবে মাসা, বাংলা অর্থ হবে বিকাল। লেল অর্থাৎ রাত্রি, আরবিতে হবে লেল, বাংলা অর্থ হবে রাত্রি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সুবহা অর্থাৎ সকাল, মাসা অর্থাৎ বিকাল, লেল অর্থাৎ রাত্রি। নসিহা অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে নসিহা, বাংলা অর্থ হবে পরামর্শ। ফিকরা অর্থাৎ আইডিয়া, আরবিতে হবে ফিকরা, বাংলা অর্থ হবে আইডিয়া। কিজ অর্থাৎ পলিব্যাগ, আরবিতে হবে কিজ, বাংলা অর্থ হবে পলিব্যাগ। গায়েব অর্থাৎ অদৃশ্য, আরবিতে হবে গায়েব, বাংলা অর্থ হবে অদৃশ্য। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার শিখে নিন। নসিহা অর্থাৎ পরামর্শ, ফিকরা অর্থাৎ আইডিয়া, কিজ অর্থাৎ পলিব্যাগ, গায়েব অর্থাৎ অদৃশ্য, ইয়ম অর্থাৎ দিন। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে মেহমান। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। মাহাসেল অর্থাৎ পাইনাই, আরবিতে হবে মাহাসেল, বাংলা অর্থ হবে পাইনাই। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। মাই ইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাই ইকদার, বাংলা অর্থ হবে পারবো না। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাইফ অর্থাৎ মেহমান, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, মাহাসেল অর্থাৎ পাইনাই, ইকদার অর্থাৎ পারবো, মাই ইকদার অর্থাৎ পারবো না। ইস্তেগাবল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তেগাবল, বাংলা অর্থ হবে অভ্যর্থনা। দাইমান অর্থাৎ সর্বদা, আরবিতে হবে দাইমান, বাংলা অর্থ হবে সর্বদা। মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য, আরবিতে হবে মাসুলিয়ত, বাংলা অর্থ হবে কর্তব্য। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে ব্যবসা। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইস্তেগাবল অর্থাৎ অভ্যর্থনা, দাইমান অর্থাৎ সর্বদা, মাসুলিয়ত
অর্থাৎ কর্তব্য, তিজারা অর্থাৎ ব্যবসা, লাকিন অর্থাৎ কিন্তু, সাব্বাক অর্থাৎ প্লাম্বার, আরবিতে হবে সাব্বাক, বাংলা অর্থ হবে প্লাম্বার, বাংলা অর্থ হবে প্লাম্বার। জাহমা অর্থাৎ ভিড়, আরবিতে হবে জাহমা, বাংলা অর্থ হবে ভিড়। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। আউয়াল অর্থাৎ এখন, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে এখন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, জাহমা অর্থাৎ ভিড়, খারবান অর্থাৎ খারাপ, আউয়াল অর্থাৎ এখন, মিতা অর্থাৎ কখন। শান্তা অর্থাৎ মানিব্যাগ, মিজান অর্থাৎ পরিমাপ, ইনসান অর্থাৎ মানুষ, মালাবিস অর্থাৎ কাপড়, ওয়াকিফ অর্থাৎ দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসো, কামিজ অর্থাৎ জামা, আউয়াল অর্থাৎ প্রথম, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, মাহাল অর্থাৎ দোকান। উস্কুত অর্থাৎ চুপ করা, তরতিব অর্থাৎ গোছানো, জামিলা অর্থাৎ সুন্দরী, জামিল অর্থাৎ সুন্দর, রখিস অর্থাৎ সস্তা। নদ্দারা অর্থাৎ চশমা, ফিকরা অর্থাৎ আইডিয়া, গসিল অর্থাৎ ধৌত করা, ফিনিলা অর্থাৎ গেঞ্জি, হাজন অর্থাৎ মন খারাপ। কুল্লু অর্থাৎ সব, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সুবহা অর্থাৎ সকাল, মাসা অর্থাৎ বিকাল, লেল অর্থাৎ রাত্রি। জিহা অর্থাৎ পরামর্শ, ফিকরা অর্থাৎ আইডিয়া, কিস অর্থাৎ পলিব্যাগ, গায়েব অর্থাৎ অদৃশ্য, ইয়ুম অর্থাৎ দিন। দাইফ অর্থাৎ মেহমান, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, মাহাসেল অর্থাৎ পাই নাই, ইকদার অর্থাৎ পারবো, মা ইকদার অর্থাৎ পারবো না। ইস্তেগাবাল অর্থাৎ অভ্যর্থনা, দাইমান অর্থাৎ সর্বদা, মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য, তিজারা অর্থাৎ ব্যবসা, লাকিন অর্থাৎ কিন্তু। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, জাহমা অর্থাৎ ভিড়, খারবান অর্থাৎ খারাপ, আউয়াল অর্থাৎ এখন, মিতা অর্থাৎ কখন। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।